লক্ষ্য আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি। এটা আমি কি দেখলাম? এত অদ্ভুত, এত ভয়ঙ্কর। কি হয়েছে মাতা পার্বতী? প্রণাম মাতা। কিছু কিছু অদ্ভুত দৃশ্য দেখলাম আমি নন্দী। কি দেখেছেন আপনি মাতা? কি আর কেন? এর উত্তর তো একমাত্র মহাদেবী দিতে পারবেন। আনন্দ আর অশ্রু একই সূত্রে বাঁধা গো। আনন্দ যখন সীমা অতিক্রম করে তখন অশ্রুধারা নিজে থেকে নেমে আসে। আর এই আনন্দের কারণ? উপকূলের আনন্দের কারণ হলো তাকে ছুঁয়ে যাওয়া নদীর জলরাশি গৌরী, আর শিবের আনন্দের কারণ হলো তার সাথে সম্পর্কিত শক্তি। আর সেই শক্তি হলো তুমি। কিন্তু তোমাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। এই চিন্তার কারণ হলো এক অদ্ভুত স্বপ্ন। হতে পারে যে আমার এই আনন্দের কারণ তোমার দেখা ওই স্বপ্ন। আমার স্বপ্নের সাথে এই আনন্দের কোনো সম্পর্ক হতে পারে না মহাদেব। এত ভয়ঙ্কর স্বপ্ন যে আমার মনে হচ্ছিল কেউ মৃত্যু তাণ্ডব করছে। এমন মনে হলো যেন সমগ্র সৃষ্টির অন্তিম কাল উপস্থিত হয়েছে। অন্ত? এই অশব্দটা বড়ই বিচিত্র গৌরী। অতে যেমন অন্ত হয় তেমনি আতে আরম্ভ। অর্থাৎ অন্ত যদি সত্যি অন্ত হতো তাহলে আরম্ভ তাকে অনুসরণ করত না, আর অন্ত না হলে আরম্ভ হয় না। বাস্তব হলো এই যে অন্তই হলো আরম্ভ। আপনার এই ধাঁধা মহাদেব আমার বোধগম্য হয় না। আপনি হলেন ঈশ্বর, আর আমি একজন সাধারণ নারী। আর এই অতি সাধারণ নারী স্বামী হিসেবে কাকে নির্বাচন করেছে?
এটা কেমন প্রশ্ন? স্বামী তো আপনি, মহাদেব। স্বামী রূপে যখন মহাদেবকে নির্বাচন করেছ, তখন মহাদায়িত্ব তো তোমাকে নিতেই হবে গৌরী। অতীতের নির্বাচনই বর্তমানের পরিণাম হয়ে আমাদের সম্মুখে আসে। নির্বাচনের সমাপ্তি হলো পরিণামের সূত্রপাত। কিন্তু দেব, আমি দেখলাম যে মহাদেব, প্রণাম মহাদেব। দেবরাজ, আপনি এই অবস্থায়? কেবল ইন্দ্রদেব বলুন মাতা, রাজ্য কেড়ে নেওয়া হয়েছে। রাজ্য কেড়ে নিয়েছে? কিন্তু কে? শুম্ভ নিশুম্ভ, কারা এই শুম্ভ নিশুম্ভ? অসুরদের রাজা শুম্ভ। প্রচন্ড শক্তিশালী অসুররা, অদ্ভুত শক্তির অধিকারী সেই অসুররা। শুম্ভের সামনে কেউ দাঁড়াতে পারে না। আর তার ভাই নিশুম্ভ, আর নিশুম্ভ সে শুধুমাত্র বিজয়ী হওয়ার জন্য যুদ্ধ করে না, সে রক্ত ঝরাতেই বেশি আনন্দ পায়। কিন্তু আপনারা তো সবাই দেবতা। আপনার কাছে বজ্র আছে, বরুণ দেবের কাছে বরুণাস্ত্র, অগ্নিদেবের কাছে অগ্নিয়াস্ত্র। এই শক্তিগুলো তো যে কোনো অসুরকে শেষ করে দিতে পারে। সেটাই তো আশ্চর্য ব্যাপার মাতা। মহাদেব, এমন কোন শক্তি আছে ওদের কাছে যে আমরা ওদের সম্মুখে দাঁড়াতে পারছি না? শুম্ভ নিশুম্ভের কাছে বরদানের যে কবচ রয়েছে, তা স্বয়ং আমিও ছিন্ন করতে পারবো না। এমন কি বরদান দেব যা স্বয়ং মহাদেবও ছিন্ন করতে পারবেন না? শুম্ভ নিশুম্ভ তপস্যা করে ব্রহ্মদেবের থেকে অমরত্বের বর চায়। ব্রহ্মদেব অমরত্ব দেননি ঠিকই, কিন্তু এই বর প্রদান করেন যে কোনো দেবতা বা দানব, মনুষ্য বা পশু, জলচর বা পক্ষী, কোনো জাতির পুরুষই তাদের বিনাশ করতে পারবে না। তাহলে কি বাকি রইল? কেবল স্ত্রী, একজন নারী। আর নারী তো শক্তিহীনা হয়, অবলা হয়, তাই না? তাহলে এর অর্থ এটাই হলো যে